প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি আখাউড়া উপজেলা থেকে কসবা উপজেলা যাওয়ার পথে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক জনাব নাসিরউদ্দিন হাজারী। আজ তিনি আড়াইবাড়ি দরবার শরীফে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন। এ সময়ে শিশুদের খাবার ও অন্যান্য ব্যবস্থার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর তিনি কসবা পৌর মঞ্চে এক স্বাগত বক্তব্য অংশ নেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, দলের হাইকমান্ড খুব শীঘ্রই কসবা আখাউড়া আসনের জন্য যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে একযোগে কাজ করব। আজকের যাত্রায় তার সঙ্গে আছেন আখাউড়া উপজেলা থেকে আসা মোটরসাইকেল শোভাযাত্রা, মাইক্রো বাস এবং অসংখ্য কর্মী সমর্থক। উপস্থিত মানুষের ভিড় থেকে বোঝা যায় তিনি এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছেন। প্রিয় দর্শক, এখনই আমরা শুনব জনাব নাসিরউদ্দিন হাজারীর সরাসরি সাক্ষাৎকার এবং বক্তব্যটুকু। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। এরকম সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। রাজপথের নেতা রাজপথে এসে দাঁড়াচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই আফগান জমির সাক্ষী রেখে বলতে চাই, 25 বছর নাসিরউদ্দিন হাজারী ভাই মাটি ছিল। নাসিরউদ্দিন হাজারী ভাই একদিনই তৈরি হয়নি, 25 বছরে তৈরি হয়েছে। নেতা কোন পাহাড়ে 25 বছর থাকতে পারে নাই। উনি একমাত্র ছিল, মানুষের সাথে ছিল, মানুষের পাশে ছিল, প্রত্যক্ষভাবে মানুষের সাথে ছিল। আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই। কলকাতাতে এমন কোন নেতা নাই ওনার পাশে দাঁড়িয়ে ছবি উঠাই নাই। সবার সাথে ওনার ভালো সম্পর্ক। আমি আপনাদেরকে বলবো, এই দেশের সরকারকে অনেক কষ্টে আমরা নামিয়েছি। আমরা এই বাংলাদেশ চাই যে বাংলাদেশে হাজারীবার মতো নেতারা থাকবে। উনি সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আপনারা দেখেন, কারো বিয়েতে, কারো একটা সমস্যাতে, কারো চিকিৎসাতে, যে কোনো সমস্যা হলে নাসিরউদ্দিন হাজারী ভাই দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমি কয়েকবার মানুষের কাছে বলবো, আমরা 11 দিকে এসছি, আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন। উনি একজন ভালো মানুষ, ওনার কোনো তুলনা নাই। আমাদের মাঝে এখন কথা বলবে কলকাতার মাটির মানুষের নেতা জনাব নাসিরউদ্দিন হাজারী ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় কসবাবাসী, আপনারা আজকে আমরা 3টার থেকে শুরু করেছি। বিশেষ করে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী ছিল। ওনার জন্য দোয়া এবং আমরা তামারক বিতরণ করেছি। আড়াইবাড়ি দরবার উপস্থিত ভাইয়েরা, এই বিগত সন্ত্রাসী স্বৈরাচারী সরকারের আমলে আমরা কথা বলার সুযোগ পাই নাই। বিশেষ করে এখানে এসে কথা বলার মতন আপনার অবস্থা ছিল না। 17 বছরের স্বৈরাচার সরকার এই দেশটাকে কতটুকু পিছিয়ে নিয়ে গেছে, কত সন্ত্রাসী কার্যকলাপ করেছে, কত দুর্নীতি করেছে। এই দিনের ভোট রাতে দিয়েছে, রাতের ভোট দিনে দিয়েছে। আজকে আমরা এখন সময় হয়েছে, আমরা এই সাধারণ জনগণকে নিয়ে আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা অবশ্যই কসবা অনেক প্রার্থী থাকতে পারে। বিগত দিনের আমি অনেক আগের থেকেই বলবো, আমাদের এক সময় এমপি প্রার্থীতে এমপি ছিল আমাদের আমার উমার আগে ছিল, সিরাজুল ইসলাম ছিলেন, আব্দুল ভাই ছিলেন, ইয়ালি সাহেব ছিলেন,
মুশফিকুর রহমান সাহেব ছিলেন। আপনারা কসবা করা, প্রার্থী বাছাই করা ক্ষমতা এবং আপনাদের অবশ্যই আপনাদের সেই অভিজ্ঞতা আছে। দুর্নীতি কে মাটি ছিল, কে কাজ করেছে, এই 17 বছর কসবা আখাউড়া যতটুকুই পেরেছি এই দুঃশাসনের পরেও আমি কসবা আখাউড়া প্রত্যেকটি এলাকা আনাচে কানাচে ব্যানার ফেস্টুন লাগিয়েছি। এটা আসলে এটা কিন্তু কেউ সাহস করে নাই। আমি ছিলাম একটা আমি আশা করব আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে সঠিক মূল্যায়ন করবে এবং আমাদের আগামী দিনের ন্যাশনায়ক জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই অল্প দিনের মধ্যেই চলে আসবে, 1-2 মাসের মধ্যেই চলে আসবে। এসে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি এলাকা উনি খবর নিবে এবং ওনার কাছে খবর আছে। উনি এবং আমাদের দলীয় যারা আছেন স্থায়ী কমিটি সবাই মিলে যে সিদ্ধান্ত দিবে, যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমি আজকে আমার এখানে 31 দফা, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ঘোষণা করেছেন এবং আমাদেরকে বলেছেন আপনারা এই 31 দফা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করা, এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটাকে একটা ভঙ্গুর করে ফেলেছে। এটাকে 31 দফাতে সবকিছু আছে, এই রাষ্ট্রকে কিভাবে করলে আগামী বিশ্বের মধ্যে একটা মডেল তৈরি হবে, এটার মধ্যে 31 দফার মধ্যে আছে। আপনারা 31 দফাটা আপনারা ভালোভাবে পড়বেন, দেখবেন। 31 দফা যদি আমরা সঠিকভাবে আমরা কাজ করতে পারি, এই বাংলাদেশে আর কোনো অভাব থাকবে না। বাংলাদেশের সব আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আজকে অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে আজকে কসবার মিডিয়া ভাইয়েরা আছে, আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। উনি মিডিয়া ভাইয়েরা আমার সাথে আজকে বিকাল থেকে আমার সাথে ছিল, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কসবাবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।